ভ্রমণে অমিতের বৈষ্ণোদেবী যাত্রার এই পর্বে আমরা জম্মুকে খুব কাছ থেকে চিনে নেব, জেনে নেব আর দেখে নেব জম্মুর অলিগলিতে কি রয়েছে। এটা হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশনের একদম কাছেই শিব মার্কেট। এই শিব মার্কেটে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, ব্ল্যাঙ্কেট, শুজ, ব্যাকপ্যাক, অনেক জিনিস পাওয়া যায়। তো আমরা এখন টোস্টার চা খাবো, খেয়ে সামনেই রাম মন্দির আছে, এখানে খুব বিখ্যাত রাম মন্দির, সেটা আমরা দর্শন করব। দর্শন করে আরও যদি কিছু দেখার থাকে সেগুলো দেখব। এই যে টোস্ট নিয়েছি, এটা 40 টাকা প্লেট। বাঙালিদের হিসাবে 4 পিস পাউরুটি রয়েছে আর চা নিয়েছি। 4 পিস পাউরুটি 40 টাকা, মানে পার পিস 10 টাকা করে, কিন্তু ভরপুর বাটার দেওয়া আছে, ভেতরে প্রচুর বাটার, বেশ লাগছে খেতে। জম্মু বাস স্ট্যান্ডের খুব কাছে একটা শিব মন্দির, এই হচ্ছে শিব মন্দিরের এন্ট্রি। অসাধারণ কাজ, সিলিং, পিলার, শিব মন্দিরের এত সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে শিব মন্দিরের ভেতরে, এখানে আমার মনে হচ্ছে থাকারও জায়গা রয়েছে। শিব যেখানে থাকবেন সেখানে তো নন্দী মহারাজ থাকবেনই, এখানেও রয়েছেন নন্দী মহারাজ। শিব মন্দিরে যদি আপনারা থাকতে চান তাহলে অবশ্যই থাকতে পারেন। 400, 500 এবং 800 টাকার রুম পাওয়া যায়। আর ঠিক আমার পিছনে রিসেপশন কাউন্টার রয়েছে, এখানে এসে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। শিব মার্কেটের শিব মন্দিরের ভেতরে থাকার ব্যবস্থা রয়েছে। তো জম্মুতে যদি একদিন বা একবেলা থাকতে চান তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন। এটা একদমই রেলওয়ে স্টেশনের খুব কাছে। শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাম মন্দির। রাম, সীতা, লক্ষ্মণ তিনজনের মূর্তি রয়েছে। রাম মন্দিরের এন্ট্রি। রাম মন্দিরেও থাকার ব্যবস্থা রয়েছে এবং তার জন্য কিন্তু শিব মন্দিরে আমরা যে রিসেপশন কাউন্টার দেখালাম ওখানে গিয়েই কথা বলতে হবে এবং ওখানে গিয়েই জানতে হবে যে ঘর অ্যাভেলেবেল আছে কি না। আপনারা যদি একবেলা বা একদিন বা এক রাত থাকতে চান, জম্মুতে এসে স্টে করতে চান কোনো কারণে বা স্টে করতে হয়, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এরকম সাইকেল স্ট্যান্ড। এই সাইকেল স্ট্যান্ড থেকে আপনি ভাড়ায় অর্থাৎ রেন্টে মাত্র 15 টাকা ঘন্টা হিসাবে এই সাইকেল আপনি ব্যবহার করতে পারেন। আপনি রেলওয়ে স্টেশনে নামলেন, আপনার অনেকখানি সময় আছে, আপনি ইচ্ছা করলে একটা সাইকেল নিয়ে আশেপাশে একটা চক্কর দিয়ে এলেন, এর জন্য ঘন্টায় 15 টাকা হিসাবে আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে। আর একটা জায়গার সন্ধান আপনাদের দিচ্ছি, যদি জম্মুতে থাকতে হয়, বৈষ্ণবী ধাম। বৈষ্ণবী ধামে আপনারা থাকতে পারেন, এটাও জাস্ট শিব মার্কেটের কাছাকাছি। এই রুম ট্যারিফগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখুন। ডরমেটরি 150 পার বেড, এসি ডাবল বেডরুম 1500 অর্থাৎ 1500, এসি ডরমেটরি 200 পার বেড। এছাড়া यात्री पर्ची এখান থেকে করানো হয়। ফেয়ার প্রাইস সব রয়েছে, ক্লক রুম রয়েছে। শ্রীমাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডের
কালিকা ধাম রয়েছে, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে এবং এখানে যে থাকবেন তার কস্ট মোটামুটি আমরা আগে যে বিল্ডিংটা দেখলাম বৈষ্ণবী ধাম তার মতনই। সরস্বতী ধাম এদেরও ডরমেটরি 150 পার বেড, এখানেও যাত্রী পার্চি, ভোজনালয়, ক্লক রুম এবং কার পার্কিং সবই রয়েছে। এই হচ্ছে বিল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বাইরে থেকেই সব দেখাচ্ছি, কারণ ভেতরে ঢোকার পারমিশন তো নাও পেতে পারি। আর এখানে এখন আপনাদের দেখাচ্ছি টোকেন সেন্টার অমরনাথ যাত্রা। এটা কিন্তু এই যে সামনে সরস্বতী ধাম, এই সরস্বতী ধামেতে পাওয়া যায়। আপনারা যারা অমরনাথ আসতে চান তারা সরস্বতী ধামে এসে যোগাযোগ করলে আপনারা আপনাদের অমরনাথ যাত্রা টোকেন পেতে পারেন। এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাবা সাহেব আম্বেদকর চক। আর এই যে বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচু। প্রচুর গাড়ি ঘোড়া এখানে, কিন্তু মোটের ওপর জম্মু শহর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় আমাদের দেশের যে অস্থির অবস্থার শিকার হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী জম্মু কাশ্মীরের, তাদের উদ্দেশ্যে এই স্মারকটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে শহীদ স্মারক, জম্মু কাশ্মীরের পুলিশদের প্রতি সম্মান জানিয়ে। এটা জম্মুতে অবস্থিত, এটাও একদম রেল স্টেশনের খুব কাছে। বৈষ্ণোদেবী যাত্রার দ্বিতীয় পর্বে জম্মু সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলাম জম্মু হচ্ছে ভালোবাসার শহর। এই শহর নবদম্পতিদের কাছে স্বর্গরাজ্য। আর এই স্বর্গরাজ্যে রয়েছে এমন অনেক স্টুডিও, যে স্টুডিওগুলোতে এসে নবদম্পতিরা তাদের স্বর্গীয় মুহূর্তগুলো স্মৃতির পাতায় ধরে রাখার জন্য এখান থেকে ছবি তুলতে পারেন। আর কাশ্মীরের আপেল জম্মুর শিব মার্কেটের খুব কাছে পাওয়া যায়। আর রয়েছে ড্রাই ফ্রুটসের দোকান, এখান থেকে কিনে পরিবার পরিজনের জন্য অবশ্যই নিয়ে যেতে পারেন। সময় আমাদের ফুরিয়ে গেল, কারণ আমাদের ট্রেন আছে ঠিক 8:30টায়। তাই আবার দেখা হচ্ছে ট্রেনে বৈষ্ণোদেবী যাত্রার পরবর্তী পর্বে, অর্থাৎ যেখানে আমরা কাটরা থেকে কলকাতায় ফিরছি। বৈষ্ণোদেবী যাত্রার আগের পর্বের সমস্ত ভিডিওগুলো দেখার বিশেষ অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।